হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আজকে তোমাদের কাছে একটা নতুন ফেস ভিডিও নিয়ে। তো আজকে যাব আমি একটু কৃষ্ণরামপুর। তোমরা হয়তো নামটা শুনেছো, তবু জানিয়ে রাখছি কৃষ্ণরামপুর যাব। ওখানে গিয়ে তোমাদের কিছু জিনিস আমি দেখাবো। সেগুলো ঘর সাজানোর জিনিস, মানে বাড়ি সাজানো, ঘর সাজানো, বাড়ি সাজানো এই শীতকালের জন্য প্রয়োজন লাগে। তাহলে বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যায়। ভিডিও শুরু করবার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমি হলাম ডক্টর চ্যাটার্জি, তোমরা দেখছো ডক্টর অলিনোয়া। এবার চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমি তো চলে এসেছি, তোমরা দেখতে পারলে আমি এসেছি কৃষ্ণরামপুর বাজার থেকে একটু জাস্ট আগিয়ে ডানকুনির দিকে। তো আজকে তোমাদেরকে কোনো খাওয়া দাওয়া না বা কোনো ঘোরার জিনিস না, এরকম কোনো কিছু দেখাবো না। দেখাবো তোমাদেরকে আজকে বাড়ি সাজানোর জিনিস, মানে শীতকালে যেটা তোমাদের প্রয়োজন লাগে সেটা। তো হ্যাঁ, তোমাদের সঙ্গে তো আলাপ করাতে ভুলে গেছি যে আজকে আমার সঙ্গে আছে অজয় দা, তোমাদের দেখাচ্ছি। এই যে অজয় দা, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কেন? ভিউ হচ্ছে এত কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছে না। সাবস্ক্রাইবটা করে দাও। ওই যে বলছি সাবস্ক্রাইবটা করে রাখো আর একটা লাইক করে যাও, বলে যাও অন্তত যে ভিডিওটা ভালো লাগছে কি খারাপ লাগছে। কমেন্ট, লাইক, শেয়ার এগুলো করো, তো শেয়ারটা করো। তো আজকে তোমাদেরকে দেখাবো অনেক কিছু ফুলের গাছ, একটা নার্সারিতে আমি এসেছি। তো এই নার্সারিটা খুব মানে ভালো করেছে। আজকে তোমরা যেখান থেকে তোমরা মানে ভ্যানওয়ালার থেকে বলো, মাথায় করে নিয়ে বলো, যারা নিয়ে বেরোয়, তো তাদেরকে ওখান থেকে না কেনার থেকে আমি তো বলবো যে তোমাদেরকে নার্সারিতে আসা ভালো। কারণ নার্সারিতে অনেক কম দামে জিনিসও পাওয়া যায়, প্লাস ভালো জিনিসটাও পাওয়া যায় গাছ। তো তোমাদেরকে আমি যদি অ্যাড্রেসটা বলে দিই, সেটা হচ্ছে আমাদের কৃষ্ণরামপুর বাজার দিয়া নার্সারি, মানে ডানকুনির দিকে একটুখানি যেতে হয়। তো আমি তোদের রাস্তাটা বলে দিচ্ছি। এপাশে হচ্ছে আমাদের ডানকুনি হাউজিং থেকে সোজা তোমরা যদি আরামবাগ চাপাডাঙ্গার দিকে আসো, তাহলে তোমরা কৃষ্ণরামপুর বাজার নামতে পারো। আর পাশটা হচ্ছে আমাদের আরামবাগ চাপাডাঙ্গা। ওখান থেকে যদি আসো তোমাদের কৃষ্ণরামপুর বাজার থেকে জাস্ট 2 মিনিট, মানে সামনের বাজারটা, ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। তোমরা এখানে আসো, এসে ফুলের গাছ নিয়ে যাও। তো তোমাদেরকে বলবো তোমরা আসো, দিকে যাও। আর খুব ভালো জায়গা, শীতকালে তো তোমাদের বাড়িতে সবারই বেশিরভাগ বাড়িতেই প্রয়োজন লাগে। তো আসো, তোমাদেরকে ভেতরে নিয়ে যাওয়া যায়। তো তোমরা ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছগুলো, ফুল ফুটেই আছে। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে গাঁদা গাছ। বন্ধুরা এখানে অনেক রকম গাছ আছে, অনেক গাছ। বন্ধুরা এখানে অনেক কম দামে অনেক কিছু, গাছগুলো খুব ভালোভাবে রাখাও আছে, দেখতে পাচ্ছ।
খুব বড় নার্সারি বন্ধুরা, তোমরা আসো, এসে এখান থেকে কিনে নিয়ে যাও। আশা করি তোমরা সফলই হবে। বন্ধুরা এখানে অনেক রকমের গাছ আছে বন্ধুরা, দেখো তোমরা এসব গাছের তো মানে 25% হয়তো নাম আমি জানি না, মানে এত রকম গাছ আছে। যেদিকেই দেখবে সেদিকেই গাছই দেখবে, গাছ ছাড়া কিছু নেই এখানে বন্ধুরা। গাড়িটাকে হচ্ছে গেটটা আছে, একটা ডালা খুব ব্যাগ থেকে ডালা ওইটা লাগবে। বন্ধুরা খুব সুন্দর গোলাপ।
তোমরা দেখতে পাচ্ছ এখানে লেবু গাছের ভান্ডার, মানে সব গাছই অ্যাভেলেবেল। লেবু গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, লেবু হয়েই আছে, খালি বাড়িতে নিয়ে যাবে আর ফলন। আর পাশে আছে তোমার আম গাছ, কত আম গাছ বন্ধুরা। বিভিন্ন ধরনের গাছ বন্ধুরা, অনেক গাছ, অনেক। এটা হয়তো তোমাদের একটুখানি উপকার হবে, কেন তোমরা এদিক সেদিক থেকে কেন, একটু কষ্ট করে কৃষ্ণরামপুর বাজারে চলে আসো, নার্সারি থেকে এসে নিয়ে যাও, আশা করি দামেও কম, অনেক কম পাবে। এখানে দেখতে পাচ্ছ না নারকোল গাছ, বাবা নারকোল গাছের বাগান হয়ে গেছে বন্ধুরা। এখানে দেখো এটা বলে আমড়া, কি আমড়া এটা? আচ্ছা, এটা পরে জেনে নিচ্ছি। আমড়া গাছের পাতাগুলো দেখো বন্ধুরা, কি আমড়া বলে কি জানি। বন্ধুরা এখানে দেখছি গোলাপের ভান্ডার, কত রকমের গোলাপ আছে বন্ধুরা। এখানে দেখেছো এত রকমের গাছ আছে, তোমরা একবার অন্তত এসো, কেনো আর নাই কেন অন্তত একবারটি এসো, এসে ঘুরে যাও। আমি তো সাজেস্ট করবো যে তোমরা এখানে এসে সাকসেসফুলি হবে, তোমাদের খারাপ কিছু মনে হবে না। তোমরা দেখছো বন্ধুরা এত বড় জায়গা, এত গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক গাছ, অনেক গাছ। তোমরা এসো, এসে একবারটা অন্তত ঘুরে যাও, ঘুরে গেলে তোমাদের মনটাও ভালো লাগবে, জায়গাটাও ভালো। এসো, এসে একবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আম্রপালি আম গাছ। ওখানে 12 মাস লেখা আছে, যা জানি না। হিমসাগর, তোমরা হিমসাগর আম তোমরা তো খেয়ে দেখো বন্ধুরা, এই হচ্ছে হিমসাগর গাছ, হিমসাগর আম। বড় বড় গাছের আম আছে, লিচু আছে, কুল আছে, জাম আছে, ফুল আছে, অনেক ফুল ফলে এখানে ভর্তি। খালি ফলনটাই এখনো হয়নি, ফলনটাও হয়ে যাবে, তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে খালি বসানো অপেক্ষা, তার মধ্যেই হয়ে যাবে।
তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে কত গাছ আছে। তো এই রিয়া নার্সারির কর্ণধারের সঙ্গে একটুখানি তোমাদেরকে কথা বলিয়ে দিই যে কি আছে না আছে, কত রকমের গাছ আছে বা দাম কমে পাওয়া যাবে, কি দাম আছে না আছে। মোটামুটি একটু অ্যাভারেজ একটুখানি দাম জিজ্ঞাসা করিনি, কেন সব গাছের তো দাম এখন মানে উনি বলতেও পারবে না, আর আমরা এখন অত টাইমও পাবো না। তো চলো তোমাদেরকে কিছু হলেও একটুখানি দামটা জিজ্ঞাসা করে দিই। আচ্ছা, আমি একটু এখানকার কর্ণধারের সঙ্গে কথা বলবো, রিয়া নার্সারি কর্ণধার যিনি আছেন, তো তার সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো। তো নমস্কার দাদা। নমস্কার, নামটা আপনার? আমার নাম অমিত মণ্ডল, আমি এখানকার হচ্ছে ম্যানেজার। আচ্ছা, ম্যানেজার রিয়া নার্সারি। তো দাদা এখানে কত রকমের গাছ মোটামুটি আছে? এখানে ধরুন বিভিন্ন প্রজাতির গাছ আছে, ধরুন 5 ভ্যারাইটিস আছে, তারপরে ক্যাকটাস জাতীয় আছে, সার্কুলার ফন্ড আছে এবং বিভিন্ন ফল ফুলের গাছ পাওয়া যায়। এখানে আসতে পারেন, একদম ন্যায্য দামে নেওয়া হয়, কোনো ব্যাপার নয়। এমনকি বেশি যদি কেউ গাছ নেওয়া হয়, যদি আমাদের এলাকার আশপাশে হয়, 5 কিলোমিটারের মধ্যে হয়, তো আমরা হোম ডেলিভারি করে দিই। হয়তো কিছু মিনিমাম একটু চার্জ নেওয়া হয়, যেহেতু গাড়ির তেলের দামটা একটু বেশি, তো একটু কিছু চার্জ নেওয়া হয়। তা এখানে কি সার সব বিক্রি হয়? হ্যাঁ, সারও বিক্রি হয় এবং আমরা যদি কারো গাছে পোকা লাগে লাগে তাকে পরামর্শ দিই এইটা ব্যবহার করুন। আশা করি ব্যবহার করছে, লোক আসছে, ইনকোয়ারি নিচ্ছে, ভালো আছে। এবং এই সারটা খুব চলছে এখন আমাদের মার্কেটে। এই একটা সার ধরুন, এটা নিয়ে যাচ্ছে, ও ঘুরতে ঘুরতে নিয়ে যাচ্ছে। ফার্স্টার গাছের গোদ এ সব একটা ভালো চলছে। এটার দাম আছে এখন 85 টাকা, কোম্পানির অফার চলছে, আমরা 60 টাকা নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক মানে কম দামে সারও বিক্রি করছে এরা। তো এটা বাজারে কিনতে গেলে হয়তো 85 টাকায় নিত বা হয়তো 5 টাকা কমাতো, কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা 60 টাকায় দিচ্ছে এরা। তো এখানে সব থেকে মানে কম দামের গাছ কি আছে? সব থেকে কম দামের গাছ দাদা আমাদের এখানে 5 টাকা থেকে শুরু। 5 টাকা থেকে শুরু আছে। আচ্ছা, 5 টাকা থেকে আপ টু আছে ধরুন আপনার 300, 350 পর্যন্ত। এবার আপনি যদি বিভিন্ন প্রজাতির গাছ নেন, আর একটু হাইফাই গাছ নেন, তো হাইফাই গাছের দাম আছে। তবু আমরা যতটা পারি কমে রাখার চেষ্টা করি এইটা। আর আচ্ছা, এখানকার ঠিকানাটা যদি আপনি বলে দেন একটু। হ্যাঁ, ঠিকানাটা হচ্ছে এটা চণ্ডীতলা থানার মধ্যে পড়ছে, কৃষ্ণরামপুর বর্দা হোটেল বা হোটেল ভিলেজের পাশেই পড়ছে, 26 নম্বর রুট। ঠিক আছে, ডানকুনি থেকে আসবেন, জনায় থেকে আসা যাবে, এদিকে শেখালা থেকে আসা যাবে। 26 নম্বর রুট বর্দা হোটেল, ওতে নতুন হয়েছে হোটেল ভিলেজ, ওর সামনেই আছে রিয়া নার্সারি। ফোন নাম্বারটা যদি ফোন নাম্বারটা বলছি, শুনে নিন ভালো করে, 8617691633। যে কোনো সময় ফোন করবেন, আমি কথা বলবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের আর একটা পুরোনো নার্সারি আছে ঠিক যোগমায়া পার্কের সামনে, অর্থাৎ জনাই রুটের দিকে যে কোচো মন্দির আশ্রম আছে, আশ্রমের সামনেই যোগমা পার্কের গেটের সামনেই রিয়া নার্সারি। ওটা আমাদের ফার্স্ট টাইম শুরু এখানে। এটা যে এখানে আমি বসে আছি, এটা সেকেন্ড টাইম শুরু। এটা আষাঢ় মাসে উদ্বোধন হয়েছে। তো বন্ধুরা তোমরা জেনে নিলে মানে অনেক কিছু কথা তোমাদেরকে হয়তো জানাতে পারলাম। তাহলে তোমরা এসে একবার ঘুরে যাও, আশা করি ভালো লাগবে। আর খুব সুন্দর জায়গা, তোমাদেরকে নেক্সট একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, ভালো জায়গা, সেটাও শীতকালের জন্য খুব প্রয়োজনীয়, একটা ভালো পিকনিক স্পট। তো সেটা তো আজকে তো আর হবে না, নেক্সট টাইম নেক্সট সানডেতে দেখা যাক কি করা যায়। তো আজকের মতন চলো, তাহলে চলো আজকের মতন টাটা।
তো বন্ধুরা ওখান থেকে তো চলে আসছিলাম, তারপর দাদা ম্যানেজার যিনি আছেন উনি আবার ডাকলেন, ডেকে আমাকে একটা উপহার দিলেন। উপহারটা হচ্ছে এইটা, খুব সুন্দর গাছ। আমি বললাম যে আমি তো অত যত্ন করতে পারবো না, অত টাইম আমার নেই। বলে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র খালি মাঝে মধ্যে একটু করে জল দিয়ে দেবো, ব্যাস, তাহলেই বেঁচে থাকবে। বন্ধুরা দেখছো তো দাদাদের খুব ভালো, মানে কথাবার্তা খুব ভালো ওরা। তো আমরা বলছি তোমরা একবার অন্তত যাও, খুব কম দামে বন্ধুরা গাছ পাওয়া যায়, এমনকি সার ওখান থেকে কিনে নিতে পারো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট আমি করছি, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখছো, হয়তো যদি ভালো লেগে দেখছি একটা লাইক কমেন্ট আর শেয়ারটা করে দাও, আর সাবস্ক্রাইবটা করে রাখো। তোমাদেরকে মানে এত কিছু দেখার তোমাদের এই সামনাসামনির মধ্যে সাবস্ক্রাইবটা করে রাখো, আর পাশে বেল আইকনটা আছে ওটা অন করে রাখো। তা বন্ধুরা এবার ফাইনালি ভিডিওটা শেষ করছি, এবার আমাদের বাড়ি যেতে হবে, ঠিক আছে? তাহলে চলো আজকের মতন টাটা।